তো আসসালামু আলাইকুম। আবার বড় মতো একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি। আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন। তো যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাজেট অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য। তো ভাইয়ের সাথে কথা বলি, ভাই কোথা থেকে আসছে আর কত টাকাতে গাড়ি কিনবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে পিরোজপুর জেলা আর হচ্ছে ভান্ডারিয়া থানা। আচ্ছা, পিরোজপুর ভান্ডারিয়া থেকে আসছেন। জি আপনি তো এই গাড়িটা কিনলেন তাই না? জি। কত টাকাতে কিনলেন? 1,35,000। 1,35,000 টাকা। জি। এটা কি ব্যাটারি সহ না ব্যাটারি ছাড়া? ব্যাটারি ছাড়া। ব্যাটারি ছাড়া। জি। আচ্ছা, আপনি যে অত দূর থেকে আসছেন, আমাদের এখানকার লোকেশন বা খোঁজ পেলেন কিভাবে? এই যে আপনাদের ভিডিও দেখছি। কিসে ভিডিও দেখছেন? ইউটিউব, ফেসবুক না টিকটক? ইউটিউবে ভিডিও দেখছি, ইউটিউবে দেখার ভিডিও পরে দেখছেন। এরপরে আপনার সাথে যোগাযোগ করছি, এরপরে আসছি। আচ্ছা, আরো দুই তিনটা শোরুম আছে, সেই শোরুমে আপনি ভিজিট করছেন বা দেখছেন, দেখার পর লাস্ট পর্যন্ত আমার এখান থেকে ডিল হয়েছে 1,35,000 টাকা। জি। আপনি গাড়ি কিনে খুশি তো? হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে তো নগদ টাকা পয়সা নিয়ে আসছেন, আপনারা তো জি। 4 জন আসছেন, নগদ টাকা পয়সা ক্যাশ নিয়ে আসছেন। জি। যদি ওদিক থেকে কেউ আসে নগদ টাকা পয়সা নিয়ে, কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? না। 3 ঘরে তো বললেন, কোনো জায়গায় এরকম মনে হয়েছে? না। কোনো ঘরে তো আর মনে হয় না যে কেউ টাকা পয়সা রেখে দেবে কি বা কোনো ঝামেলা হবে, এরকম কোনো কিছু মনে হয়েছে? না। আচ্ছা, গাড়ির কাগজপাতি বুঝাই দিছি আপনাকে। জি। আমাদের শোরুমের গাড়ি দেখি আমরা একটু দেখাই আমরা কোন কাগজ দিয়ে বিক্রি করলাম। এটা হলো আমাদের শোরুমের কাগজ। হ্যাঁ, এই কাগজ হারাইলে কিন্তু ভাই গাড়ি কাগজ আর দিতে পারবো না। ঠিক আছে, এটা হলো অরিজিনাল শোরুম কাগজ আমাদের শোরুমের। এই গাড়িটা আমাদের শোরুমের, আমরা ভাইদেরকে দিলাম। তো এখন ভাই পিক আপে করে নিয়ে যাবেন, খালি বডি পিক আপে করে নিয়ে যাবেন, এলাকা থেকে ব্যাটারি উঠাই নেবেন। জি। আচ্ছা, পিরোজপুর থেকে এখানে আসতে গেলে কিভাবে আসলে সুবিধা হবে? যাতে পিরোজপুর থেকে যদি আসতে যায়, আগে ওই জায়গা থেকে বাসে উঠে আপনার হচ্ছে যে ভাঙা নাইমা এরপরে ওই জায়গা থেকে আর কি এই জায়গায় রাজবাড়ির গাড়িতে উঠলে রাজবাড়ী গলন্দ মোড়ের গাড়িতে আসলে ভালো হবে। জি। আচ্ছা, রাস্তাঘাটে তো কোনো ঝামেলা নাই? না। আচ্ছা, যদি আপনার এলাকার ভাই বেড়াতে যদি আসতে চায় বা তারা এখানে এসে দেখে গাড়ি নিতে পারবে তো? সব জি, কোয়ালিটি পারবে। গাড়ি তো আছে মোটামুটি, যা গাড়ি আছে আমাদের 3টে শোরুমে, তাতে এভারেজে ধরেন যে আপনার আনুমানিক 60-70টার মতন গাড়ি আছে। জি। তা তো আছেই। দুই শোরুম, এই শোরুম এই শোরুম দিয়ে বা আরেকটা শোরুম আছে, ওই শোরুম দিয়ে আপনার 60-70টা গাড়ির ভিতরে একটা গাড়ি আপনার পছন্দ হয়েছে, জি। এটাই পছন্দ হয়েছে এবং কি এটাই আপনার লাস্ট পর্যন্ত আমাকে দাম বলছিলেন। তো চিন্তা করলাম যে আপনারা নিয়ে যান, যেহেতু আমার কিছু টাকা লাগবে, কালকে আমার একটা গাড়ি কিনা আছে, ওই গাড়িটা আনতে হবে, নতুন একটা গাড়ি। নাহলে আমি আপনাদেরকে এই গাড়িটা দিতাম না। তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি, নতুন গাড়ি। তো আমরা এই গাড়িটা বাইকে দিয়ে দিলাম, এখন বাইরা নিয়ে যাবে পিরোজপুরের যারা ভাই ব্রাদার অবশ্যই আপনারা দেখবেন, দেখে আইসে এখানে আইসে সব ধরনের গাড়ি নিতে পারবেন। গাড়ি কিন্তু হাই কোয়ালিটির গাড়ি, আপনার অরিজিনাল সম্পূর্ণ কিছু রং কালার, কোনো জায়গায় ঝালাই ফালাই কোনো জায়গা নাই। তো এই ধরনের গাড়ি যদি আরো নিতে চান, আমাদের কাছে আরো গাড়ি আছে, ইনশাল্লাহ আমরা দিতে পারবো। যারা পিরোজপুর থেকে ওনার সাথে আরো লোক আসছিল, যেরকম ওই যে এই ভাইয়েরা আসছিল আরো, টোটালে 3 জন। আপনারা তো সবাই একই এলাকার তাই না? গাড়ি কিনে খুশি তো আপনারা? হ্যাঁ, যাই হোক, আমার এই ভাইয়াটা সকাল থেকে পর্যন্ত অনেক মানে ওনার শরীরটা একটু খারাপ ছিল, খাওয়া দাওয়া করার পর এখন মনে একটু সুস্থ। তো জি গাড়ি কিনে খুশি তো ভাই? জি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখন ওনাদেরকে একটা পিকআপ করে দেবো, পিকআপে করে গাড়িটা ওরা পিকআপে করে গাড়িটা নিয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।